আজকে আমরা একটি মার্কশিট নিয়ে কাজ করব এক্সেল শিটে, যেটি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই আমাদের প্রয়োজন হয় পরীক্ষার পরে, পরীক্ষার রেজাল্ট শিট তৈরি করার জন্য। এবং এটাতে আমাদের পার্সেন্টেজ দিতে হয়, গ্রেড দিতে হয়, গ্রেড পয়েন্ট মেনশন করতে হয়। এগুলো করতে আমাদেরকে বেশ সময় দিয়ে কাজ করতে হয়, কিন্তু আমরা এটি অতি সহজেই এক্সেল শিটের মাধ্যমে করে নিতে পারি। যদি আমরা একবার এই ফর্মেটটি করে রাখি, তাহলে আমরা প্রতিটি শিট বাড়িয়ে বাড়িয়ে আমরা প্রতিবারই এই ফর্মুলাটাকে কপি করে নিয়ে আমরা প্রতিটি রেজাল্ট বের করতে পারি। আজকে আমি খুব সহজেই এই মার্কশিটটি তৈরি করার কৌশলটি দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে সময় কমানোর জন্য কিছু কাজ করে রেখেছি। উপরে এই জায়গাটায় বসবে নেম অফ দ্য স্কুল, তারপরে অ্যাড্রেস, ক্লাস, দেন নেম অফ দ্য সাবজেক্ট। আমি এখানে অল্প 3টা সাবজেক্ট দিয়েছি। যখন যেই ক্লাসে পরীক্ষা হবে সেই ক্লাসে যতগুলো সাবজেক্ট থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী এখানে নাম্বার বসাতে হবে, এবং এই টোটালের ঘরে এই নাম্বারগুলো যোগ হবে। এটাই আমরা করে থাকি। আমরা এটা অতি সহজেই করতে পারি অটো সামের মাধ্যমে। আমরা যদি অটো সাম করে দিই, তাহলে আমরা টোটাল পেয়ে গেলাম। তাহলে পার্সেন্টেজও কিন্তু আমরা আমাদের লিখতে হবে D6F6। D6 ঠিক আছে, F6 জায়গায় F6 লিখে দিলেই এখন আমরা পেয়ে যাব অ্যাকুরেটলি অ্যাভারেজ যেটা, সেটাই আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি। এটা গেল একটি ফর্মুলা। আরেকটি ফর্মুলা রয়েছে যেটি আমরা ক্যালকুলেটরে করি, যেটা আমি একটু আগে দেখানোর সময় একটু টোটালের সাথে আমাদের যেহেতু 3টা সাবজেক্ট, তাহলে আমাদের 100 করে হলে 300 ডিভাইড করতে হবে। পার্সেন্টেজের জন্য আমাদের 100 দিয়ে পূরণ করতে হবে। এইবার দেখাচ্ছে সে আগের রেজাল্টটি 85.333333। তার মানে কি হলো, আমরা এইভাবে করলে যে রেজাল্টটা পাচ্ছি, আমরা ওভাবে করলেও একই রেজাল্ট পাচ্ছি। সুতরাং আমরা স্মার্টার ওয়েটা ব্যবহার করলে আমাদের কাজ করতে অনেক সুবিধা হবে ভবিষ্যতে। অ্যাভারেজ ব্র্যাকেট D6 কোলন এইখানে F6। আমাদের ব্র্যাকেটটি ক্লোজ করে দিতে হবে। ক্লোজ হয়ে গেল। D6 F6 অ্যাভারেজ 85.3333। রেজাল্ট আর সেম। আমরা তাহলে আমাদের চিরাচরিত ক্যালকুলেটর পদ্ধতিতেই ফর্মুলাটা বসাচ্ছি পার্সেন্টেজের। এখানে গিয়ে আমরা ডিভাইডেড করব 3টা সাবজেক্টের জন্য 300 মার্ক, তারপরে পার্সেন্টেজের জন্য 100 পূরণ করব, দেন এন্টার করব। আমাদের রেজাল্ট চলে এসছে। এখন আমরা এটা ফর্মুলাটাকে ড্র্যাগ ডাউন করে নিচ পর্যন্ত নিয়ে যাব। যেখানে মার্ক বসবে সেখানেই এটা বাড়তে থাকবে।
অলরেডি বেড়ে গেছে। এভাবে করে আমরা যখন নাম অনুসারে, রোল নাম্বার অনুসারে, এইখানে আমরা নামের ঘরে কীভাবে নাম্বার বসাতে হয়, সিরিয়াল নাম্বারের ঘরে সেটা আমরা আগে অটোমেটিক কীভাবে করতে হয় সেটা দেখিয়েছি। তাই আজকে আর দেখালাম না, আজকে আমি ম্যানুয়ালি করে নিলাম। এখানে রোল নাম্বার এখানে ভ্যারি করতে পারে। এখানে তার রোল 15 হতে পারে, এখানে তার রোল 10 হতে পারে, এখানে 18 হতে পারে, এখানে 3 হতে পারে, এখানে 2 হতে পারে, এখানে 12 হতে পারে। এই যে রোল নাম্বার যেহেতু এক থাকবে না, সিরিয়ালি থাকবে না, এটা আমরা এভাবেই বসিয়ে যাব। পরে আমরা দেখব এটা কিভাবে এটাকেও অ্যালাইন করা যায়। আমরা এখন অ্যালাইনটা রাখছি সিরিয়াল নাম্বারকে। আমাদের পার্সেন্টেজের ফর্মুলা আমরা বুঝে গেলাম। এখন আমাদের দরকার হচ্ছে লেটার গ্রেড। এটার জন্য আমাদের একটা ফর্মুলা লিখতে হবে। এখন আমি যে ফর্মুলাটা লিখব সেখানে গ্রেড রয়েছে A+, A, A-, B, C, D এবং সর্বশেষে ফেল, F। এবং নাম্বারে থাকছে 5, 4, 3.5, 3, 2, 1, 0। তাহলে আমরা কাজ শুরু করে দিই। ইকুয়াল সাইন দিয়ে আমরা ইফ দিয়ে শুরু করব। যদি মাসুদ সাহেবের পার্সেন্টেজ গ্রেটার দেন অথবা সমান হয়, বড় অথবা সমান হয় কিসের চেয়ে? 80-র চেয়ে, তাহলে সে পাবে A+, এবং সেটি দিতে হবে ইনভাইটেড কমার ভিতরে, A+, ইনভাইটেড কমা ক্লোজ। কিন্তু সে যদি একটা কমা দিতে হবে, সে যদি আবারও ইফ দিতে হবে, লজিক যদি মাসুদ সাহেব গ্রেটার দেন বা সমান 70 হয়, তাহলে সে গ্রেড পেয়েছে A। আবার লজিক যদি ইফ ব্র্যাকেট গ্রেটার দেন সমান 60, then A minus inverted comma close। আবার যদি if হয়, তাহলে সে পাবে B। যদি greater than equal to 40 হয়, তাহলে কি হবে? C হবে। যদি
33 অথবা তার বেশি হয়, তাহলে সে পাবে ডি। এরপরেও যদি দেখা যায় যে এখানেও কভার করছে না, যদি গ্রেটার দেন বা সমান সমান 0 থেকে 32 হয়, মানে 30, এখানে আমি একটু ভুল লিখেছি, লোয়ার দেন বা সমান সমান 32 হয়, তাহলে কি হবে? তাহলে হবে ফেল। আমাদের ফর্মুলা হয়ে গেল। এখন যতগুলো ব্র্যাকেট ওপেন আছে সেগুলো ক্লোজ করতে হবে, এবং এটা ক্লোজ করতে খুবই সহজ, যেহেতু প্রতিটা ব্র্যাকেট কালার আলাদা। একটা আমরা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ হচ্ছে এবং শেষ হয়ে গেছে। লাস্ট কালারটা আমাদের ফার্স্ট কালারের সমান হওয়া মানেই হচ্ছে আমাদের সবগুলো ব্র্যাকেট বন্ধ করা হয়েছে। আমরা এখন এন্টার দেব। তা ফর্মুলা আমরা কোথাও ভুল করেছি, নিশ্চয়ই করেছি। আমরা ধরে ফেলেছি আমরা কোথায় ভুল করেছি। আমরা প্রথম ঘরের পরে দেখাতে দেখাতে আসল রেফারেন্স সেলটাই এখানে দেইনি, A6। A6 হয়ে গেছে। মাসুদ সাহেব A+ পেয়েছে। এখন আমরা এখান থেকে এটাকে ড্র্যাগ করব বা কপি করব, যেভাবেই করি না কেন, ডবল ক্লিক করলেও চলে আসবে বা ড্র্যাগ করলেও চলে আসবে। এগুলো ফেল দেখাচ্ছে কারণ এগুলো শূন্য, সুতরাং আমরা এগুলো ফিল আপ করে দিচ্ছি। মাইনাস
আমরা মোটামুটি পেয়ে গেলাম যে আমাদের গ্রেড কে কোনটা পেলো, কে ফেল করলো, সবই পেয়ে গেলাম। এইখানে ফেল না লিখে আমরা এফও দিতে পারি। এখানে যদি এফ দিয়ে দিই তাহলে এটা এফ হবে, ফেল হবে না। তো এখন আমরা গ্রেড পয়েন্টের বেলাও কিন্তু আমাদের দেখতে হবে যে ব্যাপারটা অনেকটা একই জিনিস, তারপরেও গ্রেড পয়েন্ট মেনশন করতে হয়। আমরা একইভাবে আমরা ফর্মুলাটা টাইপ করে যাব। আমরা ইচ্ছা করলে এইখান থেকে কপিটা যদি এখানে করে নেই তাহলে কিন্তু আরও সহজ হবে। আমরা এখানে কপি করে নিয়ে গেলাম। এখন কি করতে হবে? এখন শুধু আমাদের এখানে খুব খেয়াল করে করে নাম্বার বসাতে হবে। আমরা দেখতে পাচ্ছি আমি কিভাবে নাম্বারগুলো বসাচ্ছি। একটু খেয়াল করলেই ব্যাপারটা খুব সহজ হয়ে যাচ্ছে, কাজ কত কমে যাচ্ছে। আমরা আমাদের সময়কে আরও অন্য কাজে ব্যবহার করতে পারবো যদি আমরা এভাবে সময় বাঁচিয়ে যেতে পারি। আমাদের কিন্তু কাজ হয়ে গেছে। এখন আমরা কি করব? আমরা ওই আগের মতোই এটাকে ড্র্যাগ করে দিতে পারি, এখানে ডাবল কলামও দিতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমাদের এখানে ডাবল কলাম দেওয়াতে ফর্মুলাটি কি মাইন্ড করলো? আমাদের ভুলটা এটাকে আমরা ডিলিট করে দিলাম। আমাদের ভুলটা কোথায় হয়েছে আমি আবার নতুন করে করে এটাকে দেখাচ্ছি। আমরা এখানে আই থেকে ধরে এনেছি ঠিকই, কিন্তু এটা ফর্মুলাটা হচ্ছে এইচ এর। এখন আর সমস্যা হবে না।
আশা করি এখন ঠিক রেজাল্ট দেখাবে। এখন আমরা দেখতে পাচ্ছি গ্রেড পয়েন্ট A+, 5 গ্রেড পয়েন্ট, A+, 5 গ্রেড পয়েন্ট, A- 3.5 গ্রেড পয়েন্ট, B 3 গ্রেড পয়েন্ট, B 3 গ্রেড পয়েন্ট, C 2 গ্রেড পয়েন্ট, D 1 গ্রেড পয়েন্ট, fail 0, A- 3.5, A+, 5। তাহলে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রেডিং সিস্টেম এবং মার্কশিট খুবই চমৎকার ওয়েতে কাজ করছে। আমি এই লাইনটাকে আরেকটি কালার করে দিই সৌন্দর্য বৃদ্ধির জন্যে। একটা কালার করে দিলাম। এখন এটাকে যদি আমরা একটু বক্স আকারে করে দিই, বক্স করে দিলাম, অর্ডার করে দিলাম। এই হচ্ছে আমাদের একটি মার্কশিট, এবং এটি একবার করে রাখলেই এরপরে কিন্তু আমাদের কাজ অনেক কমে যাবে। আমাদের শুধু নাম এবং সাবজেক্ট ওয়ারি শুধু নাম্বারগুলো বসিয়ে গেলেই পার্সেন্টেজ, গ্রেড, গ্রেড পয়েন্ট এগুলো সব কিছু অটোমেটিক চলে আসবে। এবং আমরা এটা একটু আগে করে দেখিয়েছিও, এবং এই যে এটাকে ইচ্ছা করলে আমি এখন পাস মার্কে নিয়ে যেতে পারি। অলরেডি উনি পাস করে গেল D1। আমরা দেখতে পাচ্ছি, আমি জাস্ট চেঞ্জ করে দেখাচ্ছি যে চেঞ্জ করলে, নাম্বার চেঞ্জ করলে কীভাবে চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি, গ্রেড এবং নাম্বার গ্রেড দুটোই আমি আগের জায়গায় ফেলের জায়গায় নিয়ে রাখলাম। তো এই হচ্ছে আমাদের মার্কশিট। এভাবে করলে আমাদের সময় অনেক বেঁচে যাবে।